আসসালামু আলাইকুম এভরিওয়ান, শেখ সাদি একাডেমি সবাইকে স্বাগতম। আমরা এই পার্টে দেখব, এইটা হচ্ছে আমাদের গ্রাফিক ডিজাইন ফর ফ্রিল্যান্সিং এর প্রথম ক্লাস, ইন্ট্রোডাকশন অ্যাডোবি ইলাস্ট্রেটর অল টুলস। এই ক্লাসটা যারা ফুল করবে তাদের টুলস নিয়ে কোনো ধরনের কোনো প্রবলেম থাকবে না, আমি গ্যারান্টি দিলাম এটা। অ্যান্ড আপনি টুল দিয়ে অনেক অনেক সুন্দর ডিজাইন করতে পারবেন। আমি সেইভাবেই কোর্সটা করাবো যে কোন টুল দিয়ে কীভাবে কাজ করে। আমি শুধু টুল দেখাবো না, আমি ওই টুলের কাজটা দেখাবো, প্রসেস কীভাবে একটা টুল শিখে ওইটা আপনি অ্যাপ্লাই করতে পারেন। শুধু আমি যে টুলস দেখাই চলে যাবো এমন না, আমি প্রতিটা টুলের অ্যাপ্লাই দেখাবো আপনাদের স্টেপ বাই স্টেপ। তো চলুন শুরু করা যাক। তো আমাদের প্রথমে কী আছে চলুন একদম আমি বলছি বেসিক থেকে যারা নতুন তারা এই কোর্সটা ইজিলি কানেক্ট করতে পারবেন, যারা পুরনো তারাও দেখতে পারেন। সো ফার্স্টে আমাদের আছে কি ওয়ার্ক প্লেস ওভারঅল ইলাস্ট্রেটর কোনটাকে কি বলে চলুন আমরা একটু দেখি। এখানে আমি যদি এটাকে বড় করি, যে ফার্স্টে আমাদের উপরে যেটা আছে এটাকে বলা হয় আমাদের মেনু বার। পারলে একটু নোট করে রাখবেন অথবা মনে রাখবেন একটু, এইগুলো ইন্টারভিউতে অনেক সময় আবার কোশ্চেন অনেক সময় এক্সামে আসে, সেগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। যে হোম থেকে হেল্প পর্যন্ত এগুলার বলা হয় মেনু বার। অ্যান্ড এই যে আমাদের যে হোমের নিচে যেটা আছে এটাকে বলা হয় কন্ট্রোল বার। সো এই যেগুলো আমরা রিয়েল লাইফ দেখবো, আমরা আগে একটু এখান থেকে দেখে নেই। দেন আমাদের এই যে বাম সাইডে যেগুলো আছে এগুলাকে বলা হয় আমাদের টুল বার। অ্যান্ড এই যে আমাদের এই ডান সাইডে যেগুলো আছে এগুলো হয় প্যানেলস অথবা প্লেট বার। আর এই যে সাদা যে অংশটা আছে এটাকে বলা হয় আর্টবোর্ড। অ্যান্ড এই যে আমাদের যে আর্টবোর্ডের বাইরের যে অংশটা এটাকে বলা হয় পেস্ট বোর্ড। তো চলুন আমরা রিয়েল লাইফ দেখি। ফার্স্টে আমরা একদম কি করতে পারি, এইখানে আমরা সার্চ দিতে পারি যে অ্যাডোবি ইলাস্ট্রেটর ইলাস্ট্রেটর লিখলে চলে আসবে, ঠিক আছে। যেহেতু আমার এই যে ওপেন করা, আমি একটু কেটে দিলাম এটা, হ্যাঁ, একদম নিউ নতুন থেকে মনে করেন আসি। তো আমি ফার্স্টে সার্চ দিলাম অ্যাডোবি, এই যে অ্যাডোবি লিখলে অথবা ইলাস্ট্রেটর লিখলে আপনার এখানে চলে আসবে, ঠিক আছে। আপনার যে কোনো ভার্সন থাকলে সেটা আপনি ওপেন করে নেবেন। ওপেন করার সাথে সাথে আপনাদের একটু টাইম নেবে। দেন এরপরে এরকম একটা ইন্টারফেস আপনাদের আসবে। আপনারা কি করবেন, আপনারা কোথাও নাও যেতে পারেন, অথবা মনে করেন আমি নর্মালি ডিফল্ট যেটা আমরা হয়তো এখানে নিউতে ক্লিক করি যে নিউ ফাইল। সো আপনারা এইখানে যাবেন। এখানে যাওয়ার আগে আমি ডিফল্টভাবে একটা পেজ এখান থেকে সিলেক্ট করে নিলাম, আপনাদের এরকম থাকবে ডিফল্ট। সো এখানে আসার পর আমরা বলছিলাম যে হোম থেকে এই যে আমাদের হেল্প পর্যন্ত এইগুলারে বলা হয় মেনু বার। অ্যান্ড এই যে এইখান থেকে এইগুলাকে বলা হয় আমাদের কন্ট্রোল বার। এখন এইটা আপনার থাকবে না, ঠিক আছে। এখন এইটা আপনি কিভাবে আনবেন, এইটা যাবেন উইন্ডো থেকে এখানে যাবেন ওয়ার্ক প্লেস, এখান থেকে আপনাদের ডিফল্ট থাকবে এইভাবে, ঠিক আছে। টুলগুলা কম থাকবে, দেন আপনাদের ইগুলাও কম থাকবে, ঠিক আছে। সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনারা যাবেন হচ্ছে এখান থেকে উইন্ডো থেকে ওয়ার্ক প্লেস, এখান থেকে ইনিশিয়াল ক্লাসিকটা দিয়ে দিবেন। তাহলে আপনাদের এইভাবে আমি যেভাবে দিয়েছি আপনাদেরটাও এইভাবে আসবে, ঠিক আছে। সো আশা করি বুঝাইতে পারছি। এইটাকে আমরা বলছিলাম যে কন্ট্রোল প্যানেল, অ্যান্ড এটা হচ্ছে আমাদের টুল বার, এইটা হচ্ছে আমাদের হচ্ছে প্যানেল, দেন এইটা হচ্ছে আমাদের আর্টবোর্ড, এটা হচ্ছে পেস্ট বোর্ড। সো আমরা এতটুকু ক্লিয়ার ছিলাম। এখন যদি মনে করেন যে আপনি জুম করতে চান, যে আমি জুম করব, আমার ইনিশিয়াল কিভাবে জুম করতে পারি, দুই তিনটা ওয়ে আছে। ফার্স্ট অফ অল হচ্ছে আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল চাপে ধরে আপনি যে ব্যাক স্পেসের পাশে যে আপনার প্লাস আছে, আপনি যদি প্লাসে ক্লিক করেন এটা জুম হবে। এই দেখেন, এই যে আমি প্লাসে ক্লিক করতেছি, আর প্লাসের পাশে একটা আছে যে মাইনাস, কন্ট্রোল ধরে যদি আমি মাইনাসে ক্লিক করি, এই দেখেন এটা আমার ছোট হচ্ছে, এই যে, ঠিক আছে। সো আমি যদি এখান থেকে আমাদের আর একটু ক্লিয়ার করে দেই যারা একটু কনফিউজ, সো তাদের জন্য এটা, যে আমি এইখান থেকে এটা ওপেন করলাম, দেখেন যে এটা ওপেন করার পাশে দেখবেন যে এই যে আপনাদের এইখানে এই যে কন্ট্রোল আছে, CTRL বলে অনেকে, এটা হচ্ছে কন্ট্রোল। যদি আপনি এটা ক্লিক করে এই যে প্লাস আপনার ব্যাক স্পেসের পাশে যে প্লাসটা, আপনি এইখানে যে ক্লিক করেন, এইটা চেপে ধরে দেন হচ্ছে এইখানে
প্লাসে ক্লিক করলে আপনার জুম হবে এটা, ঠিক আছে। সো আর মাইনাসটা হচ্ছে ওই সেমভাবেই, এই যে অনলাইন কিবোর্ডে যদি আমি দেখাই, এই যে যদি আপনি প্লাসে ক্লিক করে এই যে মাইনাসে ক্লিক করেন আরও মাইনাস হবে, ঠিক আছে। সো আমি কিবোর্ড থেকে ওইটাই চাপ দিছি যে প্লাসে ক্লিক করেছি যে বড় হয়েছে আমাদের মানে জুম হয়েছে, মাইনাসে ক্লিক করছি আনজুম হয়েছে, ঠিক আছে। সো এইটা আমরা আরেকটাভাবে করতে পারি। এখন মনে করেন যে আচ্ছা যেটা বলছিলাম যে আমরা যদি এইখান থেকে যে কোনো একটা কর্নারে জুম করতে চাই বা এক্স্যাক্টলি একটা পয়েন্টে জুম করতে চাই, সেক্ষেত্রে কি করবেন, এখন মনে করেন আমি এই কর্নারে জুম করবো। এখন আপনি যদি প্লাসে ক্লিক করেন আপনার পুরোটা জুম হচ্ছে, আমার লাগবে হচ্ছে শুধু এই কর্নারটা। সেক্ষেত্রে আমি কি করব, কিবোর্ড থেকে শিফট অ্যান্ড অল্টার চাপে ধরে যদি আমি এইখান থেকে যে আমাদের যে মাউসের যে স্ক্রল চাকাটা আছে এটাতে আমি এইখানে ঘুরাই, দেখেন যে আমার এইখানেই জুম হচ্ছে, এই যে, ঠিক আছে, দেখছেন। আবার যদি আমি শিফট অল্টার চাপে ধরে এইখানে চাকাটা উল্টা দিকে ঘুরাই, এইখানে জুম কমছে, ঠিক আছে। সো এখন মনে করেন যে জুম হচ্ছে বা আবার জুম বড় হয়ে গেছে, এখন আবার ছোট বড় করতে টাইম লাগতেছে, ঠিক আছে, ছোট হয়ে গেছে। আপনি এখন কতটুকু ছিল ডিফল্ট ওইটা আপনি কিভাবে যাবেন, ওইটার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল 0 চাপ দিবেন, কন্ট্রোল ধরে 0 চাপ দিলে ফিট টু আর্টবোর্ড, এটাকে বলা হয় ফিট টু আর্টবোর্ড। যখন ডিফল্ট নেওয়ার পরে যেটা ছিল আমাদের ফিট টু আর্টবোর্ড, ওইটা হয়ে যাবে। সো এতটুক আশা করি সবাই ক্লিয়ার হয়ে গেছেন। তো চলেন এর পরের স্টেপে যাই আমরা। সো আমরা এটাকে কেটে দিলাম, ঠিক আছে। আবার এবার আমরা কি করব, আমরা যাব ফাইলে, এই যে নিউ ফাইল, এখানে ক্লিক করবেন একটা, ফাইল থেকে এই যে রাইটে দেখবেন যে আমার মাউসটা যেখানে আমি নড়াচড়া করতে, এখানে দেখবেন যে পিসের ডিটেলস, মানে ফার্স্টে আপনার এখানে যে কোনোটা নাম থাকে আর ডিফল্ট থাকে আমাদের এটা 1 2 আসছে কেন, যেহেতু আমরা আগে একটা নিয়েছি সেটা 1 এটা 2, সেই ক্ষেত্রে আমাদের 2 আছে। এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন, সাপোজ আমি দিলাম যে ইন্ট্রোডিউস ISS ইলাস্ট্রেটর ক্লাস 1 লেভেল 3 দিলাম এটা, ঠিক আছে। এখন এইটা হচ্ছে এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন। সো এরপরে কি আছে আপনার উইথ, ঠিক আছে, এইখানে আপনি যে কোনো সাইজ দিতে পারেন। দেখেন আমি যদি এইখানে উইথ হাইট, আমি উইথ যেটা দেব আমার ডিফল্ট এটা নিয়ে নেবে, ঠিক আছে। এখন এইটা আমরা সামনে দেখব, ঠিক আছে, ডিটেলসে আরও। সো আমি তারপর একটু বুঝাই। এখানে মনে করেন আমি উইথ দিলাম হচ্ছিল 1000, এটা কিন্তু আমি পিক্সেলে যে কনভার্ট, এই যে পিক্সেলে নিয়ে নিলাম, এই যে পিক্সেল। এইখান থেকে আপনি কি করতে পারবেন, পিক্সেল নিতে পারবেন, পয়েন্ট নিতে পারবেন, ইঞ্চিতে নিতে পারবেন, ফিটে নিতে পারবেন। এখন কোনটা কখন নেবেন এটা আমরা সামনে দেখব। আমি পিক্সেলে রাখলাম, দেখেন আমি 1000 নিয়ে সেটা, এটা আমার 792 করে দিচ্ছে। এখন আমি এটা নিলাম 2000, দেখি তো কি হয়। 2000 নিলাম, দেখেন এটা 2000 নিয়ে সেটা আমার উইথ এটা কমাই। এখন এইটা যদি সাপোজ আমি এই দেখেন এইটাই চলে যাবে, এই যে এটা দেখছেন এইটাই চলে যাবে। এখন এটা আমি মনে করেন দিলাম 500। এবার দেখেন এটা কিন্তু আমাদের আগে ছিল কিন্তু এটার উইথ এবং হাইট অনুযায়ী, অ্যান্ড এটাকে বলা হয় পোর্ট্রেট, এটাকে বলা হয় ল্যান্ডস্কেপ, এই দুইটা অটোমেটিক সে নিয়ে নেবে। এখন এখান থেকে আমি আবার 2000 দিই, একটু খেয়াল করেন, হ্যাঁ, আমি যে এটা ক্লিক করলাম, দেখেন এটা কিন্তু অটোমেটিক এটা নিয়ে নিছে, ঠিক আছে, এইটাই সিস্টেম। সো এরপর আছে ব্লিড, এটা আমরা পরে দেখবো যখন প্রিন্টের কাজ। এরপর আছে দেখবেন যে আপনাদের এরকম থাকবে, এই অ্যাডভান্স অপশনটা বেরোবে না। সো আপনারা এইখানে ক্লিক করে এটা ওপেন করে নেবেন। আর আপনি এখানে হচ্ছে মুড, কালার মুড থাকে হচ্ছে দুইটা, একটা হচ্ছে RGB, একটা হচ্ছে CMYK। এখন কোনটার কাজ কি, RGB হচ্ছে আমরা ডিজিটাল ক্ষেত্রে কাজ করি। ডিজিটাল বলতে কি আমরা অনলাইন, যেমন সোশ্যাল মিডিয়া, পোস্টার, ব্যানার, যেমন আপনি অনলাইনে যত কিছু করবেন, যেমন অনলাইনে পোস্ট ক্ষেত্রে, অনলাইনে আপলোড বা অনলাইন ওয়েব ডিজাইন, ওয়েব ব্যানার, সেক্ষেত্রে সব ক্ষেত্রে আমরা ইউজ করি RGB, মানে ডিজিটাল। যে অনলাইন ভিত্তিক কাজে আমরা ইউজ করি RGB। আর আমরা প্রিন্ট ম্যাটেরিয়াল বা প্রিন্টের কাজে আমরা ইউজ করি CMYK। আর CMYK যখন থাকবে আমরা এখান থেকে নিয়ে নেব 72, আর যখন আমাদের RGB থাকবে তখন আপনি যখন আমাদের CMYK থাকবে তখন আপনারা নিয়ে নেবেন হচ্ছে 300 PP, আর যখন RGB থাকবে তখন এখান থেকে নিয়ে নেবেন 72, ঠিক আছে। আর এইখানে যা আছে আমাদের এটা ডিফল্টই থাকবে। সো চলুন আমরা এরপরে ক্রিয়েটে দিলাম, তাহলে আমাদের একটা পেজ হলো। যেহেতু এটা হলো, সো আমরা যে সাইজ নিয়েছি এই সাইজ, এখন আমি সাইজ বাদ দিলাম এখান থেকে,
এখান থেকে আমি ডিফল্টটা নিয়ে নিলাম, যেহেতু এটা বোঝানোর দরকার ছিল বুঝাইলাম, এখন আমি এটা নিয়ে নিলাম। এখন চলেন আমাদের নেক্সট কাজটা কি। নেক্সট কাজ হচ্ছে আমাদের সিলেকশন টুল। ফার্স্টে আমাদের আছে সিলেকশন টুল। এখন সিলেকশন টুল কীভাবে কাজ করে, এখন মনে করেন যে আমি ডিফল্ট একটা ইমেজ নিয়ে আসি, ঠিক আছে, অথবা আমি এইখান থেকে এটা কি নিলাম, যদি নতুন যারা তারা বুঝবে না, তাকে বোঝার দরকার নয় আমি এটা কীভাবে কেন নিলাম এটা। এখন মনে করেন এই যে একটা শেপ নিছি বা অবজেক্ট নিছি, এখন এই যে কী দিতেছি এটা আপনার দেখার দরকার নাই। এখন এটা যে নিলাম, এখন এই যে আমি যে সিলেকশন টুলে আছে, দেখেন আমি তো ওভার করি, এটার নাম কি, এই যে এই দেখেন, এই যে এটা হচ্ছে আমাদের সিলেকশন টুল, এটা শর্টকাট হচ্ছে ভি, এই যে ভি শর্টকাটটা। এখন আমি যদি কিবোর্ড থেকে ভি দেই, দেখেন আমার সিলেকশন টুলে চলে গেছে। এখন সিলেকশন টুলের কাজ কি, এটাকে অনেকে সিলেকশন টুল বলে, কেউ মনে রাখার জন্য মুভ টুল বলে, অথবা বস টুল বলে, ঠিক আছে। এখন এইটা যদি আমি সিলেকশন টুল কাজ করে হচ্ছে, যদি আমি এইটা অবজেক্টটা আর এক জায়গায় নিতে চাই, সেই ক্ষেত্রে আমরা সিলেকশন টুলে যাই। এখন মনে করেন এই যে আমি সরাইলাম, এইটাই হচ্ছে সিলেকশন টুলের কাজ, যে আপনি একটা শেপ, একটা ইমেজ, একটা আইকন এক জায়গা থেকে আর একজন নেবেন, সেটার জন্য কি ইউজ করবেন, সেটার জন্য ইউজ করবেন হচ্ছে হলো সিলেকশন টুল অথবা বস টুল অথবা মুভ টুল। আপনি যেটাই মনে রাখেন, যেটাই বলেন, কোনো প্রবলেম নাই, যার যেটা সুবিধা, কিন্তু এক্স্যাক্টলি এটার নাম হচ্ছে সিলেকশন টুল। সো আপনি এটার কাজ হচ্ছে কি এক জায়গা থেকে আর এক জায়গা সরানো বা মুভ করা। সো আমরা এটা বুঝলাম। সো এরপরে চলেন যাই, এরপরে কি আছে, ডিরেক্ট সিলেকশন টুলের কাজটা আমরা একটু পরে দেখব। এরপরে হচ্ছে আমাদের ম্যাজিকন টুল, মানে ম্যাজিকন টুল কীভাবে কাজ করে, এবং লিসো টুলটা আমরা পরে দেখব। ম্যাজিকন টুল হচ্ছে যে কোনো একটা কালার নিয়ে কাজ করে। এখন আপনি এইখান থেকে আমরা যদি, আচ্ছা এই দুইটা আমরা বা এই তিনটে আমরা একটু পরে দেখাই দেবো, ঠিক আছে, এটা এখন দেখালি, এটা একটু পরে দেখাই। সো আমরা পরে স্টেপে যাই। এটা হচ্ছে শেপ টুল। এখন শেপ টুল কী হবে, ফার্স্ট ঠিক আছে, রেক্ট্যাঙ্গুলার, রাউন্ড শেপ টুল, ইলিপস টুল, পলিগন আর স্টার টুল। চলুন কীভাবে এটা কীভাবে নেবেন বা কীভাবে কাজ করে আমরা দেখি, খুবই মজার জিনিস আছে এখানে কিছু। তো চলুন, ফার্স্টে আমাদের আছে কি, দেখেন যে এইখানে কিছু কিছু টুলসের নিচে একটা ডাউন অ্যারো বা আইকন চিহ্ন আছে, দেখা যায়, আমি আশা করি দেখা যাচ্ছে। এইগুলা প্রতিটাই দেখবেন যে এইটার মানে হচ্ছে কি, যে আপনার এইটার ভিতরে আরও কিছু টুলস আছে, সেগুলো হাইড করা। এখন আপনি এগুলা কিভাবে দেখবেন, সেই ক্ষেত্রে হচ্ছে এইটার ভিতরে রাইখে যদি আপনি মাউসের রাইটে ক্লিক করেন, তাহলে আপনি ইজিলি আরও অনেকগুলো অপশন পাবেন এইখানে। আমি যদি এই যে রেক্ট্যাঙ্গুলার টুলে যাওয়ার হচ্ছে এম, আমি যদি কিবোর্ড থেকে এম চাপ দিই, আমার রেক্ট্যাঙ্গুলার নিয়ে গেলে, এখন আমি এইখানে গিয়ে যদি আমি রাইটে ক্লিক করি, তাহলে দেখবেন যে আমার ইজিলি আরও যতগুলো অপশন আছে আমার এখানে ওপেন হয়ে গেছে। তো ফার্স্টে আমাদের কি আছে, রেক্ট্যাঙ্গুলার টুল। চলুন এইটা নিয়ে যদি আমি ডিফল্টভাবে টান দেই, আমার এক্স্যাক্টলি টানটা কর্নার থেকে শুরু হচ্ছে আমার শেপটা। তো নিলাম এইটা, এইভাবে নেওয়ার পরে এখানে আপনি এটা হচ্ছে আমি 2-3ভাবে শুরু করতে পারেন। এখন এটা নিলেন কর্নার থেকে আসে। আর একটা নিয়ে বলছিলাম যে কিবোর্ড থেকে শিফট আর অল্টটা চেপে ধরে যদি আপনি এইখান থেকে ড্র্যাগ করেন, কি মাউস চেপে ধরে, মাউসের লেফটে চেপে ধরে, সো এক্স্যাক্টলি আমার সেন্টার পয়েন্ট থেকে এটা ওপেন হবে। এটাই হচ্ছে বেটার ওয়ে। আবার কমানোর ক্ষেত্রেও সেম, শিফট অল্টটা চেপে ধরে আপনি কমান, এই শেপটা আপনার এক্স্যাক্টলি রেশিও মেনটেন করে অ্যান্ড সুন্দর দেখায়, ঠিক আছে। তো রেক্ট্যাঙ্গুলার কোনটা আমরা দেখলাম, এটা কীভাবে কেমন দেখতে বা কী। চলুন এরপরে আছে কি আমাদের রাউন্ড টুল। তো সেমভাবে আমি শিপ অল্টা চেপে ধরে আমি নিলাম এই যে রাউন্ড টুল। রাউন্ড টুলটা হচ্ছে যে হালকা করে যে কর্নারগুলো রাউন্ড থাকবে। সো এটা গেল, রাউন্ড টুল আমাদের গেল। এরপরে আছে আমাদের কি, ইলিপস টুল। ইলিপস টুল আছে সার্কেলের মতো আছে, সরি, এ সার্কেলের মতো আসবে, এটা দিয়ে অনেক কিছু তৈরি করা যায়, আমরা দেখবো সামনে। সো ইলিপস টুল গেল এখানে। তো ইলিপস টুল যাওয়ার পরে এরপরে আমাদের কি আছে এখানে, পলিগন টুল। এইটা খুবই মজার টুল। এখন ডিফল্টভাবে যদি আপনি টান দেন, এটা আপনি দেখেন যে এই যে আপনার এভাবে হচ্ছে। এখন আমি চাচ্ছি কি এইখানে, এখন এখানে দেখেন যে আমাদের থ্রি অ্যাঙ্গেল বা ত্রিভুজ নাই, ঠিক আছে, যে তিনটা আপনি মনে করেন যেতেছেন যে আমার 4টা লাগবে না, আমার 3টা লাগবে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, সেই ক্ষেত্রে দেখেন আপনি যদি এটা নেন, নেওয়ার পরে আপনি যে কোনো জায়গায় এটার ভিতরে একটা ক্লিক করেন,
আপনার এইখানে দেখেন যে রেডিয়াস যা আছে ওইখানে হাত দিয়ে দেখেন সাইড আছে, এখান থেকে যদি আমি সাইডটা আমার 6 আছে, এখানে আমি 3 করে দেই, দেখেন খুব মজার একটা, দেখেন 3 করে দিলে আমার রেক্ট্যাঙ্গুলার একটা হয়ে যাবে, ঠিক আছে। আপনি যদি এটা নিয়ে যদি আপনি পলিগনাল নিয়ে এখানে করে দেন, আমার 3 না আমার 5 লাগবে, এই যে 5 হয়ে গেল। আপনি মনে করলেন যে আমার 5 না আমার ভাই 9 10 লাগবে, আমি নিলাম 7 লাগবে আমার, এই যে হয়ে গেল। আর একটা অপশন আছে যে আপনি এটা ধরে শিফট অল্টার চাপে ধরে আপনি যদি কিবোর্ডটা মাউসটা না ছাড়েন, এই যে দেখবেন যে 4টা অ্যারো কি আছে, এই যে ডাউন অ্যারো কি দিলে যে কমবে, আপ অ্যারো কি দিলে এটা বাড়বে, আপনি যত আপে ক্লিক করবেন তত বাড়বে। এখন অ্যারো কি কোনটা, চলুন অ্যারো কিটা দেখি যে অ্যারো কি কোনটাকে বলে। এই যে আমি যদি অনলাইন কিবোর্ডটা ওপেন করি, যারা অ্যারো কি চেনেন না তাদের জন্য, এই 4টাকে বলা হয় অ্যারো কি, অ্যারো কি, এই 4টাকে বলা হয় অ্যারো কি, ঠিক আছে। তো এরপরে কি আছে আমাদের, এরপরে আছে আমাদের স্টার্ট টুল, এটাও সেম, আপনি যদি এইভাবে নেন আপনার এটা আসবে। আপনি যদি আরও বেশি চান, যেমন আমার আরও লাগবে, এখান থেকে আপনি চাইলে 5টা নিতে পারেন, 4টা নিতে পারেন, এই যে 4টা এরকম থাকবে। আপনি চাইলে 3টা নিতে পারেন, এই যে এখানে ক্লিক করে আপনি 3 দেন, আপনার 3 দিলে 3টা হবে, ঠিক আছে। বা আপনি 10টা না 15টা নেবেন, আমি দিলাম হচ্ছে 15টা, এই যে এখানে 15টা হবে। আপনি যেভাবে চান এই 2টা টুল আপনি সেভাবে ইউজ করতে পারেন। আমার এখন মনে করেন 12টা লাগবে, দিলাম 12টা। অথবা আপনি এভাবে ইউজ করতে পারেন ওই আগেরটার মতো, যে এখানে ধরে আপনি যদি এখানে ড্রাগ করেন, এরপর যদি আপনি এই যে কিবোর্ড থেকে আপ অ্যারো দেন, এই যে বাড়বে, অ্যান্ড ডাউন অ্যারো দিলে এই যে কমবে, ঠিক আছে। এই যে আপনি যতগুলো চান আপনি ততগুলো আপনার ইচ্ছা মতো নিতে, খুবই মজার জিনিস, খুবই মজার মজার কিছু ডিজাইন করা যায়, আমরা দেখব। সো এই টুলগুলো আশা করি আমাদের ক্লিয়ার। যে শেপ টুল, ঠিক আছে, আমরা একটু সাইডে রাখি এটা। আচ্ছা, আমাদের শেপ টুল গেল। এরপরে কি আছে আমাদের, শেপ টুল আমরা দেখছি। এরপর আছে আমাদের টাইপ টুল। সো টাইপ টুল আগে হচ্ছে আমি আপনাদের একটু পেন টুলটা দেখাবো, ড্রয়িং টুল যেটাকে পেন টুল বলি আমরা। চলুন এখানে পেন টুলের কোনটার কাজ কি আমরা একটু দেখি, কার্ভস টুল, পেন টুল, এগুলো আমরা ফুল একটু দেখি, চলুন। সো আমাদের পেন টুলে যাওয়ার জন্য আমরা কিবোর্ড থেকে শর্টকাট হচ্ছে আমাদের পি, আমরা যদি পিতে ক্লিক করি আমাদের পেন টুলে আমরা চলে যাব। দেখেন আমার হাতে কিন্তু পেনের মতো একটা কলমের মতো একটা জিনিস চলে আসে, যেটাতে আমরা লেখালেখি করি সেটার মতো। সো আমরা যদি এইখান থেকে রাইটে ক্লিক করি, সো দেখবেন যে আমাদের এইখানে অনেকগুলো অপশন আছে। ফার্স্টে আমাদের কি আছে, পেন টুল। চলুন পেন টুল দিয়ে আমরা কিছু আঁকাআঁকি করি এখন ইচ্ছা মতো। সো আমি এইখান থেকে মনে করেন যে কিছু আঁকতেছি, এখন কি আঁকতেছি এটা দরকার নাই, মনে করেন যে পাখার মতো বা রামদার মতো একটা আঁকলাম, ঠিক আছে। আপনার ইচ্ছা মতো আপনি কি করেন, নিয়ে ইচ্ছা মতো এই যে আঁকাআঁকি করেন, আপনার যা ভাল লাগে, কি হচ্ছে দেখার দরকার নাই। কিন্তু যেখান থেকে যে শেষ করছেন এই যেখান থেকে সেরে সেরে দেন, এই যে এই দেখেন এই যে হয়ে গেল, ঠিক আছে। বা আপনি যেখান থেকে শুরু করছেন সেখান থেকে যে শেষ করেন, এই যে এখান থেকে দেন, এই যে এই যে এইখানে যখন আসবেন, দেখেন যে আমি যখন সেন্টার পয়েন্ট আসবেন, দেখেন এখানে সার্কেল, মানে এইদিকে নিলে কিন্তু আমার কিছু, যখন এইখানে নেবেন তার মানে কি এটা আমাদের ক্লোজ করতে হবে, যেন সার্কেল আছে, যে আমি ক্লোজ করে দিলাম এটাকে, ঠিক আছে। এটা আমার এখন ক্লোজ হয়ে গেল। এখন আপনি যে কোনো কিছু আঁকতে পারেন। এখন আমি এই থ্রিটা আঁকতে পারি, এটা কীভাবে, এই যেখানে এই যে আমি এখান থেকে নিলাম, এইখান থেকে এই যে ইচ্ছা মতো নেন, এই যে দেন, এই যে বা এই যে আপনি নেন, এই যে এই যে এই যে ঠিক আছে। আপনি এইভাবে চাইলে এইভাবে আঁকতে পারেন। এই পেন টুলের কাজ হচ্ছে এইটা। এরপর আরও দেখেন আরও পেন টুল আছে, এখানে কি আছে, এরপরে আছে আমাদের অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। এখন অ্যাঙ্কর পয়েন্ট কোনটাকে বলা হয়, অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে এই দেখেন যে এইগুলা বলা হয় অ্যাঙ্কর, এই যে প্রতিটা এই যে এইগুলা কর্নারকে এইগুলা দেখেন, এখানে অ্যাঙ্কর পয়েন্ট আছে কয়টা, 1 2 3 4 5 6 7 8টা, তাই না, 3, আর এই মাঝে আমার আর একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, ঠিক আছে। আপনারা এখন দেখতে পারবেন, এটা দেখবেন এই মাঝের একটা সেন্টার, এটাকে অ্যাঙ্কর পয়েন্ট আছে, তাহলে 3 আর 3 6 আর 3 9টা আমাদের আছে। এখন মনে করেন যে আমি আরও একটা অ্যাঙ্কর পয়েন্ট দেবো এইখানে। এখন মনে করেন এইখান থেকে আমি নিলাম অ্যাড অ্যাঙ্কর, আমি এইখানে একটা ক্লিক করলাম, দেখেন হয় নাই। এখানে কি বলতেছে কেন হয় নাই, প্লিজ ইউজ দ্য অ্যাড দ্য অ্যাঙ্কর পয়েন্ট টুল অন এ সেগমেন্ট অন এ পাথ। এখন পাথ কি, পাথ হচ্ছে, এখন চলেন এই যে আমি এইখান থেকে এইটা দিলাম, এই লাইনটাকেই আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে বলি হচ্ছে পাথ, এটাকেই বলা হয় পাথ।
যে একটা লাইন দিলাম, এটা হচ্ছে আমাদের একটা পাথ, ঠিক আছে। সো এইখানেও এই যে লাইনটা হচ্ছে একটা পাথ। সো আপনার এটা অ্যাঙ্কর পয়েন্ট আমি অ্যাড করতে চাই। সো আমার এইখান থেকে এটা নেওয়ার পরে এটা জুম করবেন, যেখানে আমার এক্স্যাক্টলি পাথ আছে ওইখানে ক্লিক করতে। এই দেখেন এখন কিন্তু হয়েছে, কারণ এখন আমার একটা পাতে ক্লিক হয়েছে। এখন এই যে একটা অ্যাঙ্কর পয়েন্ট হয়ে গেলো। এখন এখন চলেন আমরা ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। এখন অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে আমরা কি করি? অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করার পর আমরা যেটা করি, আমরা ডিরেকশন টুলে যাই, এই অ্যাঙ্কর পয়েন্ট ধরে আমরা এই যে এটাকে যে ইচ্ছা মতো আমাদের সরাইতে পারবো এটাকে ধরে। এখন আমি যে কোনো অ্যাঙ্কার ধরে সরাইতে পারবেন। ডিরেক্ট সিলেকশনের কাজই হচ্ছে এটা, আপনার ইচ্ছা মতো প্রতিটা অ্যাঙ্কর ধরে আপনার ইচ্ছা মতো আপনি এতে ডাবল ক্লিক করলে একটা সরে, আপনি যেদিকে ইচ্ছা আপনার সেদিকে আপনি নেন। এটা হচ্ছে প্রতিটা অ্যাঙ্করের কাজ। আমরা অ্যাড অ্যাঙ্কর দিয়ে এভাবে কাজ করি, ঠিক আছে। সো কী হচ্ছে এটা বোঝার দরকার নাই, কিন্তু কাজ কি এটা দেখেন আপাতত, ঠিক আছে। এই যে আমি এটা দিলাম, এই দেখেন একটা ডিজাইন হয়ে গেছে, ঠিক আছে। আপনি যাই করবেন ওইটাই ডিজাইন। সো এইটা হচ্ছে আমাদের অ্যাঙ্কর, অ্যাড অ্যাঙ্কর অ্যান্ড ডিরেকশন সিলেকশন টুলের কাজ। আরও কাজ আছে, আমরা চলুন দেখি। এরপরে কি আছে আমাদের? ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট। এখন মনে করেন আপনার একটা অ্যাঙ্কর পয়েন্ট লাগবে না, আমার এটা লাগবে না, এটা ক্লিক করেন, এটা ডিলিট হয়ে গেছে, এটা লাগবে না, ক্লিক করেন, জাস্ট অন ক্লিক, এই যে এটাকে ক্লিক করেন, এই যে এটাকে ক্লিক করেন, এই যে একবার একটা আর হবে না, ঠিক আছে। এটা হচ্ছে যে আমি সব ডিলিট করে জাস্ট একটা পাথ নিয়ে আসলাম। এখন এটা হচ্ছে আমাদের ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট, ঠিক আছে। চলুন আমরা এইটা আপাতত দেখি এইগুলাই। সো আপাতত আমাদের এটা কি, এখন হচ্ছে কার্ভস কি, যে কার্ভ আমরা দেখলাম যে এখানে কার্ভস আছে, এটাকে কি, চলুন এটা দেখি এখন এইটা কিভাবে কাজ করে। সো এটা আমরা এইখানে রেখে দিলাম, ঠিক আছে। এটাকে আমরা সাইডে, সরি, এখানে রাখলাম। এখন আমি এখান থেকে নিলাম পেন টুল, এখন এখানে একটা ক্লিক করলাম, দেন এইখানে এই যে একটা ক্লিক করলাম, এই যে আমি যে এই যে কার্ভটা করলাম, এই যে আমি যে এই যে বাঁকা করলাম, এইটা হচ্ছে আমাদের কার্ভ বলে, ঠিক আছে। এই যে আমি এখানে একটা ক্লিক করে এই দেখেন এই যে একটা কার্ভ করে ফেললাম, ঠিক আছে। এটাকে বলা হয় কার্ভ। এই যে আমি এখন এইটা আপনি কীভাবে দেখেন, এই যে আমি কীভাবে করলাম, যখন পেন টুল এখানে একটা ক্লিক করবেন, দেন আপনি মনে করেন এখানে একটা ক্লিক করলে এইভাবে এই যে কার্ভ করলাম, এটা হচ্ছে মাউসটা সারা যাবে না, ঠিক আছে। মাউসটা এইভাবে ধরে রাখতে হবে। এটা ধরলে এই যে আমার মাউসটা চেপে ধরে রাখলে আমি এখান থেকে কার্ভ করতে পারবো এটাকে, ঠিক আছে। এখন আপনি এইখানে একটা ক্লিক করে বা এখানে ক্লিক করে অ্যাড করে দেন, এই যে এটা আমাদের হয়ে গেল, ঠিক আছে। এটাকে বলা হয় কার্ভ। চলুন আমরা এই যে যদি পিকচারে দেখে দেখেন যে বিভিন্ন কার্ভ আছে, বিভিন্ন অ্যাঙ্গেলে আছে এগুলা। সো এটা হচ্ছে গেল আমাদের। এখন পেন টুলের মধ্যে একটা টাচ দেবো আমি লাস্টে, খুবই একটা গেম খেলতে দেবো মজার। সো এটা পরে দেবো, আগে চলুন আমরা এইখান থেকে আরও কিছু দেখি আমাদের এরপরে কি আছে। আমাদের হচ্ছে পেন টুল গেল, এরপরে আছে আমাদের টাইপ টুল। সো টাইপ টুলের কাজ কি, চলুন টাইপ টুল কীভাবে আছে। টাইপ টুল, এরিয়া টুল, টাইপ অন এ পার্ট টুল অ্যান্ড ভার্টিক্যাল টাইপ অন এ টুল। চলুন আমরা এগুলো একটু দেখে, ফার্স্টে হচ্ছে আমাদের যদি আমরা টাইপ টুলে যাওয়ার জন্য আমাদের কিবোর্ড থেকে শর্টকাট হচ্ছে টি, আমরা যদি টিতে পেচ করি আমাদের টাইপ টুলে চলে যাব। সো এইখান থেকে যদি আমরা রাইটে ক্লিক করি, দেখবেন যে আমি বলছিলাম যে যেগুলাতে আমাদের সরি, যেগুলাতে আমাদের যে নিচে যে এটা ডাউন অ্যারো বা কর্নার চিহ্ন থাকবে, অ্যারো চিহ্ন, এটাকে রাইটে ক্লিক করলে আমাদের কিছু অপশন বেরোবে আরও। সো ফার্স্টে আছে টাইপ টুল, যেটা তো ডিফল্ট, আপনি ক্লিক করে এখান থেকে আমি এই যে ফন্ট সাইজটা একটু বাড়ায় নিলাম এখান থেকে, ঠিক আছে। সো এটার কি কাজ আমরা একটু পরে দেখবো এটা, ঠিক আছে। সো যখন আমরা আর একটু কাজ করব তখন এগুলো আমরা দেখবো। এখন টাইপ টুল হচ্ছিল যখন আপনি এটা নেবেন তখন দেখবেন যে আপনার এইখানে টাইপের জন্য প্রস্তুত হয়ে গেছে। সো আপনি এখানে ক্লিক করে ডিফল্টভাবে আপনি যে কোনো কিছু লেখেন, যে আপনি যে গ্রাফিক ডিজাইনার অ্যান্ড হচ্ছে লেভেল 3, ঠিক আছে। সো আপনি এটা লেখেন। এখন এটা লেখার পরে আপনি যদি মনে করেন যে এইখান থেকে যে ফার্স্টে কি আছে, আচ্ছা এটাকে আমরা একটু পরে যাই, ঠিক আছে। সো এটা আমি লিখতে পারি, একটা টাইপ গেল। এরপরে আমাদের কি আছে, এরিয়া টুল। এখন এরিয়া টুল আমি নেই, দেখেন এরিয়া টুল আমার এখানে কাজ করে না। এখানে কি বলতেছে, ইউ মাস্ট ক্লিক ওয়ান এ নন কম্পাউন্ড নন মাস্কিং
পাথ অনেক ক্রিয়েটেড টেক্সট ইনসাইড এ পাথ, মানে এখানে কোনো মাস্কিং বা চলবে না, এখানে জাস্ট একটা পাতে দেখুন এইটা আমার পাথ, আমি যদি এইখানে ক্লিক করি দেখেন এটা হয়ে গেছে, এটা অনেক বড় দেখাচ্ছে এর জন্য হচ্ছে এটা। এখন চলুন আমি এই যে একটা শেপ নিয়েছিলাম না, কি শেপ, এখন মনে করেন আমি একটা লাভ আঁকি এখান থেকে, অ্যান্ড পেন টুল নিলাম, এখন লাভটা হয়তো ভালো হবে না, ঠিক আছে। সো আমি ডিফল্টভাবে মনে করেন যে বা লাভ অথবা আমার যেটা আছে এখানে কি আছে যদি আমি এটাই দেখাই, সো যে কোনো একটা শেপ নিয়ে আমি দেখাই, এই যে এটার ভিতরে দেখাই, ঠিক আছে, অথবা এই স্টারের ভিতরে দেখাই, এটা হচ্ছে বেটার হবে, এই যে এটার ভিতরে দেখাই, ঠিক আছে। তো চলেন এখন এইটার জন্য, সো এইটার জন্য ঠিক আছে, সো আমরা এইখান থেকে ফার্স্টে হচ্ছে আমরা একটু এরিয়া নিলাম, এখান থেকে আমি ফন্ট সাইজটা কমাই দেবো, ধরুন 10। এরপরে আমি এই যে পাতে আছে এখানে একটা ক্লিক করলাম, দেখেন পাতে ক্লিক করার সাথে এটা আমার একটা পাতের ভিতর চলে আসছে, যেটা শেপের ভিতরে। এখন এটাকে যদি মনে করেন যে আমি আরও কমাই দেই, ঠিক আছে, তাহলে আরও সুন্দর লাগবে, এটাকে আমি করে দিলাম হচ্ছে 7, আর এটা যেহেতু ছোটো এটা করে দিলাম এই যে, এই দেখেন এই যে এটার ভিতরে সে চলে আসছে অ্যান্ড স্টার তৈরি করে ফেলতে, ঠিক আছে। এটা হচ্ছে আপনি একটু এখন একটু বড় করেন, অত বড় না, এই যে এটা হচ্ছে আপনার যে কোনো পাতের ভিতরে বা যে কোনো শেপের ভিতরে আপনি এটা নিতে পারবেন, ঠিক আছে। এখন যে কোনো শেপ হইতে পারে, এটা আপনি এটার ভিতরে নেন, এটার ভিতরেও চলে আসবে। সো আমি এখান থেকে এরিয়া নিলাম, এই যে এখানে ক্লিক করলাম, এই যে এটাকে কমায় দেন, ঠিক আছে। সো এটাকে কমায় দিলে হয়ে যাবে। সো যেহেতু আমরা কম টেক্সট আসতেছে এই ক্ষেত্রে আমাদের এটা ফুলভাবে হচ্ছে না, সো আমরা এইখান থেকে এইভাবে তো আসতেছে, ঠিক আছে। সো এটা হচ্ছে আপনারা ট্রাই করলে, আমি যদি এটার ভিতরে যাই, আমি এখান থেকে এটাকে করে দিলাম এটা, সো এখানে হয়তো আমি ক্লিক করে দেখেন এই যে এটার ভিতরে এটার মতো করে হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে এরিয়া টুলের কাজ, আমরা বেশি টাইম না নেই। এরপরে আমাদেরকে যে সার্কেলের ভিতর কী হবে, এরিয়া টুল দেখলাম, সার্কেলের ভিতর আপনি নিতে পারেন। এখন আপনি একটা সার্কেল তৈরি করেন, সাপোজ এইখান থেকে আমি নিলাম একটা সার্কেল, এই যে এটার ভিতরে আমি এরিয়া টুল নিলাম, এখানে ক্লিক করি, দেখেন এই সার্কেলের ভিতরে এখান থেকে একটু বড় করে না, ঠিক আছে। এই দেখেন এইটা, এই যে এখন এটা বিষয়টা ভালো আছে, দেখছেন, এই দেখছেন এই যে এরিয়া টুল এইভাবে আপনার কাজ করে। এই যে কোনো ডিজাইন আপনি কিন্তু যে পোস্টারে বা নিউজ পেপারে এই ধরনের ডিজাইন দেখে থাকবেন, যেরকম সার্কেল আকারে বা এই আকারে, ঠিক আছে। সো এরপরে আমাদের এটা গেল, 2 নম্বরটা গেল। এরপরে আছে আমাদের কি টাইপ অন এ পাথ টুল, ঠিক আছে। এটা যেমন এরিয়া টুলের পাথ কাছে, এটাও সেমভাবে। এখন এখানে কি আছে যে টাইপ অন এ পাথ টুল, এটা দেখেন যে আমি যদি এইখানে ক্লিক করি এটার উপর কাজ করে, এই যে এই দেখেন এই যে, ঠিক আছে, এই যে পাতের উপর। এখন আমি আর একটা আনি, এখন এই যে এটা আনলাম, ঠিক আছে, এটাও কিন্তু মজার। দেখেন আপনি এটা ডিজাইন করবেন, সো এখান থেকে পাত টুল নিয়ে আমি এখানে ক্লিক করে দেখেন আমার এটা শুধু যে 4 আমাদের পাতের উপরে, আমরা পাত বলছি না যে একটু আগে, এই যে আপনি এখান থেকে এটাকে ফন্ট সাইজটা বড় করেন, এই যে এই যে, ঠিক আছে, এই যে পাতের উপর দিয়ে হবে, বোঝাইতে পারছি। এখন দেখেন এখানে যদি এরকম থাকে, এটা হচ্ছে আপনার ভিতরে আরও কিছু টেক্সট আছে এই জন্য। আচ্ছা এটা গেল আমাদের, সো টাইপ অনে পাত গেল আমাদের, এইগুলা গেল। সো এরপরে আমাদের আছে কি, এরপরে দেখেন আছে আমাদের ভার্টিক্যাল টাইপের টুল। তো চলুন ভার্টিক্যাল টুল আমি এখান থেকে এইটা নিয়ে আসলাম, ঠিক আছে, এইটা এনে একটু বড় করলাম, এইটা। সো এইখান থেকে আমরা ভার্টিক্যালটা নিলাম, এইখানেতে ভার্টিক্যালতে আমি এটার উপর ক্লিক করি, এই যে আমাদের উপর থেকে যে নিচ পর্যন্ত এই যে ভার্টিক্যাল হবে, ঠিক আছে। এটা ওটা ডিজাইন দেখছেন, সুন্দর সুন্দর এইভাবে আপনারা ডিজাইন করতে পারবেন। আর আমি তো আসি আপনাদের দেখানোর জন্য। সো আমাদের এইটাও চলে গেল, টাইপ টুল আমাদের শেষ। এরপরে কি আছে আমাদের, আরও কিছু টুল আছে, লাইন সেগমেন্ট টুল অ্যান্ড আর টুল, অ্যাঙ্কর টুল, মানে যেটা অ্যাঙ্গেল করি, অ্যান্ড হচ্ছিল, চলো আমরা গ্রিড টুল এগুলো একটু দেখি। এই যে এইখানে গেলে দেখবেন যে লাইন সেগমেন্ট টুল হচ্ছিল, এটা যাওয়ার জন্য হচ্ছে যে ব্যাক এসে যে ব্যাক স্ল্যাশ আছে এটা দিলে এখানে চলে যাবে, অথবা এখানে ক্লিক করে ফার্স্ট আছে লাইন, এটা দিয়ে জাস্ট আপনি ক্লিক করলে হবে না, এটা ফার্স্টে যে ড্রাগ করে টান দিতে হবে আমার একবার, এক ক্লিকে, এই যে সারা যাবে না, ঠিক আছে, এইভাবে এই যে টান দিতে হবে, এই যে। এরপর দেখেন যে এটা দেওয়ার পর আপনি এখান থেকে যে কোনো কিছু দিতে পারেন, এই যে এটা দেখেন নাই। সো এক্ষেত্রে কী করবেন, এটা দেওয়ার জন্য এই যে এখান থেকে দেখবেন যে একটা আসলে আপনার ফার্স্টে কী আছে, এটাকে বলা হয় আমাদের ফিল কালার,
আর এটা হচ্ছে স্টক কালার। আমি হয়তো এখান থেকে স্টকটা বাড়াই, এই যে এখানে হচ্ছে স্টক। সো এখান থেকে আমি স্টকটা বাড়াইলে দেখেন আমাদের এই যেটা দেখা যাচ্ছে এখন স্টক, ঠিক আছে। আর এইটা হচ্ছে আমাদের ফিল কালার। এখন এই যে আমি ফিল দিলাম না, এই যে এখান থেকে যেটায় অথবা টেক্সট আপনি দিতে পারেন। এখন এখান থেকে আপনি যে কোনো ফিল কালার এই যে এখান থেকে চেঞ্জ করতে পারেন। এখন ফিল আর স্টকের কাজ কি? ফিল হচ্ছে আমাদের যে আমাদের ফুল, মানে ফিল বলতে বুঝেছেন যে ফুলে যে কালারটা, আর স্টক হচ্ছে এটা যে আউটলাইনে বা সাইডে যেটা আসবে। এখন এটাকে আমি যদি আরও স্টকটা বাড়াই, দেখেন যে আমার এখানে এই যেটা হচ্ছে আমাদের, এইটাকে বলা হয় আমাদের স্টক, আর এটা হচ্ছে ফিল। আমি যদি ফিলটা যদি অফ করে দিই, যে এখান থেকে দেখেন আমাদের স্টকটা আছে। আবার যদি আমি ফিলটা এখান থেকে দিয়ে দিই, এই যে আমার ফিলটা হয়ে গেল, ঠিক আছে। আবার যদি আমি স্টকটা চাইলে কালার চেঞ্জ করতে পারেন, এখান থেকে আপনি যে কোনো কালার দেন। এই যে এখান থেকে সাইজ ছোটো বড়ো করতে পারবেন, এই যে এখান থেকে, ঠিক আছে। সো এটা হচ্ছে ফিলার স্টক গেল। সো আপনি চাইলে এই যে এখান থেকে যদি আপনি এটা টেক্সটটাকে আপনি করতে চান যে টেক্সট টাইপ শিখছি, আমি এটাকে কালার দেবো, দেন এখান থেকে যে কোনো কালার, ঠিক আছে। মরা কালার হয়ে গেল এটা। সো এটা দেন, এটা দেন, এই যে। সো আপনি দেন যে কোনো কালার এখান থেকে। এটা হচ্ছে আমাদের ফিল বা টেক্সট, ফিল বা স্টকের কাজ, ঠিক আছে। সো আমরা যেখানে ছিলাম, এটা হচ্ছে এরপরে কি আছে আমাদের, এই যে এটা দিয়ে দেখবেন যে অনেক সময় যে আপনাদের অ্যাঙ্গেলে এইভাবে লাগে। সো আপনি এইভাবে এটা নিয়ে করতে পারেন, এই যে সুন্দর। এটাকে আপনি যে এখান থেকে স্টকটা বাড়ায় দেন, এই যে। সো এটা আমাদের এই যে দেখা যাবে, ঠিক আছে। এটা অনেক সময় আমাদের কাজে লাগে। সো এরপরে বাদ বাকি যেগুলো আছে এইগুলোতে আর্ট আছে, গ্রিড ইউজ। আপনি যদি গ্রিড নেন, এই যে এখান থেকে অনেক সময় দেখবেন যে খাতা বা করা লাগে অনেক ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের এরকমভাবে গ্রিড নেওয়া লাগে। এটাকে আমরা সাদা করে দিই, ঠিক আছে। এটা দেখতে আরও সুন্দর লাগবে, এই যে। সো একটু একটু রাখতে পারে। সো এটা হচ্ছে আমাদের গ্রিড গেল, ঠিক আছে। সো এই তিনটা দেখলে হবে। সো আমরা তিনটা দেখে ফেললাম। এরপর আমাদের কি আছে, এরপর আছে স্মুথ টুল। এখন স্মুথ টুলের কাজ কি? অ্যান্ড রিফ্লেক্ট টুল, স্মুথ টুল, এই টুলগুলা আমরা হচ্ছে এরপরের যে টুলগুলো আছে এগুলো আমরা আগামী পার্টে দেখব। সো যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, শিক্ষা একাডেমির সাথেই থাকবেন, অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার করুন। যারা গ্রাফিক ডিজাইন বা গ্রাফিক ডিজাইন লেভেল 3 কমপ্লিট করতে চায়, সবার নতুন নতুন এআই শিখাবো, এআই ভিডিও আসবে। সো সবার সাথে থাকেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।